একটা এখানে একজন আল্লাহর ওলি শুয়ে আছে, তার দরবার শরীফ একটু জিয়ারত করামো আর দুইটা কথা বলি। আমরা কিন্তু বেশিরভাগই যারা নামাজিওয়ালা তাদের কিন্তু আমরা যে প্রশ্ন করি যে আচ্ছা এই নামাজ কেন পড়ি, রোজা কেন রাখি? তো বলে নামাজ এর জন্য পড়ি আল্লাহ জানি আমাদের জাহান্নামে না দেয়, জান্নাত দেয়, এর জন্য জান্নাতের আশা নামাজ আদায় করি। কিন্তু কেউ মাওলার প্রভুর একত্বত্ব বা স্বীকার বা তার ইশক মহব্বতের দ্বারা কিন্তু কেউ এই সালাত কায়েম করে না, নামাজ কিন্তু আদায় করে না। তো মা রাবে বসরি রহমতুল্লাহ আলাই একদিন মা রাবে বসরি কে ছিল? হজরত হাসান বসরি রহমতুল্লাহ। হাসান বসরি কে ছিল? হাসান বসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার কিন্তু দিদার হয়েছে, ওনার কিন্তু দেখা সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাসূলের ঘরে বড় হয়েছে ইমাম হাসান বসরি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং মুরিদ ছিল মা রাবে বসরি। মা রাবে বসরি রহমতুল্লাহ আলাই বলছিল যে এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে বলছিল আমি এই জান্নাতটাকে, মানে উনি রওনা দিছে খুব মানে গোস্বা রাগ ও হালাতে, যে আমি এই জান্নাতটাকে আমি আগুন দিয়া জ্বালাই ফেলামো আর জাহান্নামটাকে আমি পানি দিয়া নিভাই দেব। তখন বেশ কিছু মানুষ প্রশ্ন করছিল যে হে মা রাবেয়া, আপনি কেন এই কাজটা করবেন? তখন বলছে বেঈমান মুনাফিক যে মাওলা সৃষ্টি করছে সেই মাওলার ইশক মহব্বতে তারা ইবাদত করতে চায় না, তারা জান্নাতের লোভে জাহান্নামের ভয়ে তারা ইবাদত করতে চায়। তো ওই ইবাদত কখন আল্লাহর দরবারে কবুল হয় না, কখনো মঞ্জুর হয় না। তো সের জন্যই আমি এইগুলান পুরাই দিতে চাই, জ্বালাই দিতে চাই, এর জন্য জানি তারা জান্নাতের লোভে আর জাহান্নামের ভয়ে জানি আর ইবাদত না করে। এই সে কথা। তো যাই হোক, এখানে একজন আল্লাহর ওলি মালাং ওনার দরবার শরীফে আসলাম জিয়ারত করার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাওলা মুর্শিদ। তো সের জন্য আমরা যারা ইবাদত করি, ইবাদতের মেন উদ্দেশ্য থাকবো আমার রবের উদ্দেশ্য। আর যারা গুরু ধরা, মেন কথা কি গুরু ধরা যারা, তারাও কিন্তু মানে আল্লাহ তাআলারই উদ্দেশ্যে কিন্তু ইবাদত করে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া কোনো ইবাদত হয় না। কিন্তু পীর মুর্শিদের ভিতরে কিন্তু সকল কিছু বিরাজ করে, তাই সকল সময় পীর মুর্শিদ সর্বসময় খেয়াল রাখবেন।